বাইরে চাকচিক্য আর ভেতরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, দামি সোফায় খাবার বিতরণ, এই সবকিছু দেখে কি আপনি খাবারের মান নিশ্চিত করেছেন? প্রবেশ করছেন নামি দামি রেস্তোরাঁয়, তাহলে ভুল করছেন। দুপুরে চট্টগ্রামের কুটুমবাড়ি রেস্তোরাঁয় ভোক্তার অভিযান পাল্টে দেবে আপনার ধারণা। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে প্রতিষ্ঠানটিকে করা হয়েছে জরিমানা। রেস্তোরাঁয় প্রবেশ মুখেই সাজানো মুখরোচক বাহারি সব খাবার। স্বয়ংক্রিয় মনিটরে ভাসছে একের পর এক বিরিয়ানির নাম। সাধারণত নামি দামি রেস্তোরাঁয় এমন ভিন্নতা থাকে খাবারের বিজ্ঞাপনে, তেমনি এই কুটুমবাড়ি রেস্তোরাঁতেও। শহরের অলিগলিতে রয়েছে তাদের অনেক শাখা। একটু ভালো পরিবেশ ও খাবারের মান নিশ্চিতে ভোক্তারা বেছে নেন এমন রেস্তোরাঁগুলোকেই। তবে এই দৃশ্য কি ভোক্তারা কখনোই কামনা করেছেন? ফ্লোরে অস্বাস্থ্যকর পরিবেশে কাটা হচ্ছে মুরগির মাংস। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ে এ দৃশ্য। অভিযানে নেতৃত্ব দেয়া ভোক্তা অধিকারের কর্মকর্তা এই রেস্তোরাঁর রান্নাঘরকে তুলনা করেন সিটি কর্পোরেশনের ডাস্টবিনের সাথে। জরিমানা করা হয় 1 লাখ টাকা। দুর্গন্ধ বেরোচ্ছে, এমন দুর্গন্ধ। আমি তাদেরকে জিজ্ঞেস করেছি দুর্গন্ধ পাচ্ছেন কিনা, তারা স্বীকার করেছে দুর্গন্ধ পাচ্ছে। অর্থাৎ এটা সিটি কর্পোরেশনের ডাস্টবিনের এলাকাটা যেরকম ঠিক সেরকম একটা জায়গায়। এটা একেবারে তাদের ন্যায় অন্যায় এবং অবহেলার ছাড়া আর কিছুই না। শুধু এই শাখায় নয়, কুটুমবাড়ি রেস্তোরাঁর একাধিক শাখায় অভিযান পরিচালনা করে নানা অনিয়ম পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোথাও পচাবাসি খাবার, আবার কোথাও মিলেছে খাদ্যে ভেজাল মিশ্রণের প্রমাণ। শেষবারের মতো সতর্ক করা হয় প্রতিষ্ঠানটিকে। এর আগেও তাদেরকে যেখানে আমরা বলেছি তারা পুরোপুরি প্রতিপালন করেনি, পরবর্তীতে আবার জরিমানা হয়েছে। এখানেও আমরা তদারকি করব, যদি একই অপরাধ তারা কন্টিনিউ করে আমরা আইনগত ব্যবস্থায় যতটা কঠোর হওয়া যায় আমরা কঠোর হব। এগুলো মানুষ এখানে কাজ করা অবস্থায় অনেক সময় অসচেতনার কারণে এরকমটা হয়। আমরা আরও সতর্ক হব ভবিষ্যতে যাতে এরকম ভুল না হয়। ভোক্তারাও এমন দৃশ্য দেখে হতবাক। খাবারের মান নিশ্চিতে সরকারের নিয়মিত তদারকি প্রয়োজন বলছেন তারা। নর্মাল দোকানে খাবেন সেখানকার প্রাইস আর এখানকার প্রাইসের কিন্তু অনেক তারতম্য থাকে। তো এই তারতম্যটা হওয়ার কারণ কি? আমাদের পরিবেশটা, প্রথমত পরিবেশ, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের খাবারের কোয়ালিটিটা, ওগুলোর উপরেই তো এই তারতম্যটা, তাই না? এখন সেই তারতম্যটা যদি মেনটেন না হয় তাহলে তো আমার ওই টাকাটা দেওয়া কি বিনর্থ একদম। আমরা চাই নিরাপদ খাদ্য, এটা আমাদের হক, এটা আমাদের অধিকার। তা আমরা যদি এটা না পাই তাহলে তো ওদের থাকা কোনো রাইটই নেই আমি মনে করি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।